কোথায় যাবি? তোরা যেখানে থাকিস এড্রেসে নাই চলবে, আমরা যাব এখানে, তোরা রেখে লিখবো নাই। তোরা বললি জমি জায়গা ঘর দুয়ার সব লিখিয়ে দে, আমি সই করে দিলাম। ওইটা বললে হবে নাই, আমার অধিকার ছিল, আমার পাওনা ছিল, তাই আমি এখানে এসেছি, জমি টমি লিখেছি, তোরা এবার ভোগ মারা। মান তুই তো সব কথা শুনলিস এবং জানলিস, তো বাবাকে ওটুকু জানাই নাকি? বাবা, বাবা কোন দিকে আছে? আয় না একটুকু শুনিয়ে যা, অনেকদিন পর আলি। কি হলিয়া? আয় 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 আয়, বল। বস বস, এখানেই বস। বস বস, তুই বস, আমি অনেকক্ষণ। বলছি বাবা, হ্যাঁ বল। তোরা তো বুড়া আলিস না, হ্যাঁ। বুড়াই গেছিস, হ্যাঁ বেশি দিন কাজ করতে আর লারবি না, কাজ তো করতে হবে, বুড়ালে তো এখন গ্রামের কাজ তো করতেই হবে। বেশি কাজ করতে লারবি। আমি বলছি যে মাইকে বললি হ্যাঁ যে আমাদের ওইখানে যথায় থাকি, আমরা হ্যাঁ যথায় চাকরি করি, হ্যাঁ ওখানে বড় বড় ফ্ল্যাট কিনেছি, হ্যাঁ। তাহলে ওখানে আমার নামে করে নিয়েছি, আমার নামে করে নিয়েছি, আরো দুটো ফ্ল্যাট কিনবো, হ্যাঁ। তাহলে এখানে ঘর বাড়ি জমি জেলা আছে সব বিকিয়ে দিব, আর তোকে আর মাইকে নিয়ে যাব, আমার ওইখানেই থাকবি। তোরা বুড়া গেছিস, তোরা কাজ করতে লারবি আর ঘরে। আর বিকে দিব বলছি যে, তো দাদা কোথায় থাকবে তাহলে? সৎ দাদাটা না, সৎ দাদা কি করে দে? এখন তুই আমার বেটা, ও আমার বেটা, এখন ওয়ারও তো এখন হ্যাঁ তো জমি জায়গা তোর দরকার না। তোর বেটা বটে, কিন্তু আমার সৎ দাদাই বটে, আমার মায়ের তো ছেলে লয় না। মন বলিস না, একই বটে। তাহলে ওয়াকে বলছি যে মাসে মাসে পয়সা পাঠাবো, 10,000 পাঠাতি, তার জায়গায় 5,000 করে পাঠাবো। একে কি করে হইলো? ও কোন আমার ছেলে বটে? না হলে তো কি হবে, আমার তো দুটো ছেলে বটে, ও যেমন ইও তেমন, এখন দুজনকে তো দেখতে হবে। ওই তো ওকে টাকা পাঠাবে। হ্যাঁ, সে টাকা পাঠালে ঠিকই আছে, তাহলে কিন্তু 5,000 ঘরটা বিকে দিলে থাকবে কোথায় তাহলে? ঘর করবি কোথাও, 5,000 টাকা কি ঘর হবে? চাষবাস আছে, তারপর আর কি টাকা নাই, ও শ্বশুর ঘর থেকে লিবে। শ্বশুর ঘরে কি দিবে? দেখ, চাষবাস করে তো আগে খাতি হবে। শুধু আমার উপরেই তো ছাড়ি দিলে হবে নাই, আমারও তো সংসার হইল না, একটার জায়গায় দুটো, আর দুটার জায়গায় 4টে হবে, তখন আমিও কি করে করবো বল? তোর আর কেউ রাখবো সারা জীবন? শুনলি তো কথাটা, শুনলি না? হ্যাঁ শুনলাম, যেটা ভালো। ওইখানে সুখে শান্তিতে থাকবি, এসি মানা জানিস নেই, ঠিক না? না। সব বুঝতে পারবি ওইখানে গেলে, বউটার কাছে সব বুঝতে পারবি, এসি ফ্রিজ কুলার সব বুঝতে পারবি। আর ওইখানে দেখবি পরিবেশটা, প্রথম প্রথম কষ্ট লাগবে, কেননা গ্রামের পরিবেশ তো সম্পূর্ণ আলাদা, আর শহরের পরিবেশ সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, তাইলে ওইখানকে যাওয়া হবে। হ্যাঁ ঘরে নাইন থাকিব। তারপর দাদাকে তো আমি বলছি 5,000 করে পাঠাবো প্রত্যেক মাসেই। যেটা ভালো বুঝবি কর, আমি আর কি বলবো। আমি আছি, তুমি আছো, মা বাবা, আর 5,000 টাকা পাঠাবে। এখন বলছি তারপর দিবই নি, তাহলে তুমি বলছো যে এখন ইয়ারা বলে লেগতে হবে কেন? জমিটা নিয়ে বিকে দিব, তবে নাইলে দিবে না ইয়ারা। ওয়ারও তো ওইটা বেটা বটে না, হয়তো মাই আমার দিকে সাপোর্ট করবে, ই সাপোর্ট নাই করবে। তুমি যে আমাকে বলেছিলে তুমি একা। আর বলিয়েছিলে তোমাকে, কি বলবে মানে বুঝতেই পারছো না, ওইভাবে বলে তোমাকে বিয়া করেছি। আর কিছু নাই, বলছে কেমন ঘর দুয়ার এইরকম বলছে, বলছে রইব না। না, এটা অন্য কোনো বলছিস হয়তো। না না, অন্য কিছু নাই বলি। তাহলে দলিলটা বাবা করে দিবি? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মাসে মাসে টাকা পাঠাবি না? মাসে 5,000 পাঠাবো। আচ্ছা ঠিক আছে তাহলে, 5,000 পাঠাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সই করে দেবো। আমি উঠছি তাহলে, হ্যাঁ? আমার কাজ আছে অনেক। হ্যাঁ আর কাজ জানিস করতে তো? হবে না, আর দেখ, জানিস তো অনেক ধান পড়ে আছে, ধান তুই সব বিকে দিবি তো, আর কোনো কাজ করার দরকার নেই। এখন তো এখন ধান ঝাড়তে হবে। ঠিক আছে, হ্যাঁ উঠছি তাহলে। হ্যাঁ তো উঠো, বাবাকে তো বুঝালি, মাইও বুঝলো, দাদাকে বলতে হবে না। যদি বই দিয়ে শুনিয়েছে কোনো জায়গায়, শুনিয়েছে যদি, তো শুনুক, ও শুনলে তো আমার কি যায়। বাথরুমটা কোন দিকে? আমি চান করব। বাথরুম নাই কি, এখানে মাঠে যেতে হবে, ফিল্ডে যেতে হবে, চান করব আমি। ওই পুকুরে যেতে হবে, পন্ড পন্ড। আচ্ছা, এখানে বাথরুম টাথরুম নাই। তাহলে আমি একটু ওইদিকে যাচ্ছি, আমার বন্ধুদের সঙ্গে দেখা করে আসি, অনেকদিন দেখা করিনি, দেখি কিরকম আছে। ফ্রেন্ড ফ্রেন্ড, ঠিক আছে। টাইমও হয়ে গেল অনেক, চলো তাহলে, আমরা সবকিছু তো পাই গেছি, পয়সা পাতি বিকে দিয়েছি সবকিছু, চলো। হ্যাঁ চলো। দাঁড়া বেটা দাঁড়া, আমরা যাবো তো। আমরা যাবো বেটা, দাঁড়া।
কোথায় যাবি? কেন তোরা যেখানে থাকিস, কোথায় যাবি? তোরা যেখানে থাকিস এড্রেসে নাই চলবে, আমরা যাব এখানে, তোরা রেখে লিখবো নাই। তোরা বললি জমি জায়গা ঘর দুয়ার সব লিখিয়ে দে, আমি সই করে দিলাম। ওইটা বললে হবে নাই, আমার অধিকার ছিল, আমার পাওনা ছিল, তাই আমি এখানে এসেছি, জমি টমি লিখেছি, তোরা এবার ভোগ মারা। এই গান্দা শাড়ি চুল পাকা এরকমে আমি নিয়ে যাব না ওইখানে এন্ট্রি হবে নাই বাবা, কেন হবে না? নাই হবে। তাহলে এরকম ওখানে কি মানুষ। করে থাকিস তোরা? আমাদের ড্রেস ফিট ফাইং এ থাকি না, দেখ, তোরা তো গায়ের মানুষ বটিস, গায়ের বটি, কিন্তু এখন বিদেশে থাকি না। আর বিদেশে থাকলে সেই আধার কার্ডটা তো গায়ের নামেই আছে। না, বিদেশ করে নিয়েছি। দেখ জমি জায়গা সব লিখে দিলি তোরাকে, তাহলে আমরা এখন কোথায় থাকবো? এবার আমরা এখন কোথায় থাকবো? ঘর নাই, দুয়ার নাই, বড় ছেলেটা কোথায় থাকবে? ভিক মাঙ্গি খাবে, যাও ভিক মাঙ্গি। ভিক মাগিয়ে কোথায় থাকিব? কোথায়? গাছের তলায়। কাগজটা তোরা দিয়ে দা। কাগজ তো পাওয়া যাবে না। এই জন্য তোরা আসিস এখানকে। একদম ঠিক কথা, আমরা জমিটা ঘরলা সব টাকালা হপিয়ার জন্য দেখ আমি এসেছি। বলেছি রে যে এরাকে ঢুকতে দিস না, তখন তুই তো ছেলেটা থেকে দৌড়াতে বেশি তোর। এখন লা কি করবি? এখন থাকবি কোথায়? চলো ইয়ারাকে রাখিয়ে দাও। যা এবার তুই নিয়ে আয় এবারে। চলো জলদি করে, ফ্লাইট আছে, ইয়ারা থাকতে দাও। দেখ সব তো গেল, এবার থাকবি কোথায়? জমি জায়গা ঘর বাড়ি সব তো চলে গেল। এই তোর জন্য সব হলো, খেয়ে দিলি সব। তুই যদি না বলতিস তাহলে এত সব যাতে ওখানে। তা আমি কি আর জানছি যে এরকম হবে বলে? বল এবার সবগুলো এবারে কি করবো বল দেখি এরপর। হ্যাঁ কোনো মাথায় খাটছে না এরপর, এবার থাকিব কোথায়? বেটাটা আছে, এই বেটাটা কিচ্ছু রইলো নাই, থাকবে কোথায়? আমাদের এমন অবস্থা হলো আজ, এই তোর জন্য যত সব হয়ে গেল। এটা কি আর ভাবিয়েছিলি এইবার থাকিব কোথায়? এরকম হবে? আমি আর ভাবতেও পারছি না। যাক, এবার পথে পথে ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই। আজ পথে পথে ভিক্ষা করতে হবে, যত সবই তোর জন্য। তুই যদি না বলতিস তাহলে আমি সই করতি না। বাবা কি হলো বাবা? আর বলিস না, কি হলো? ছেলেটা সব জমি জায়গা সব ঘর বাড়ি লেখাই নিয়েছে। তো তুই উহাকে লিখে দিলি আর আমি তোর বেটা লই? কি করবো? এই তোর মায়ের জন্য হলো, তোর মা বললো কই কোথায় গেল? কই লো? কই ওরা চলে গেল, কোথায় গেল ওরা? ওরা দেশ চলে গেছে। দেশ চলে গেল? হ্যাঁ। তাহলে এখন আমরা কোথায় থাকবো? এই ঘর দুয়ার সব 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 লিখে দিয়েছি। সব লিখে দিয়েছি, বললো নিয়ে যাবো, মাসে মাসে টাকা দেবো, কিন্তু তাও দিবে নাই। তাহলে কি হবে বাবা? এখন কি করব? এটাই তো ভাবছি আমি, আর কি করবো এখন? আমার হাতে তো আর কিছুই নাই। ঠিক আছে বাবা, ঠিক আছে। এখন ব্যাপারটা তোরা দমে ভুলটা করেছিস, আর তুই উহার কথা শুনেছিস, দেখলিস তো তুই অতদিন করতেছিলি সৎ বেটা মা বেশি এরকম করতেছিল। এই তোর মাই তো বললো যে ঘর দিকে নিয়ে গেল, ঘরে নিয়ে যাই গল্প সল্প করলে ভুলা নিল। অত কান্দো না, আমার যে গুনাগুলো আছে ওইলা দিয়ে ওদেরকে পূজাটা করে দিব, আর তারপরে আপাতত ঘন্টা বাঁচাবো, তারপরে তখন জমি গিলা পরে করবো। এই ঠান্ডার দিনে কোথায় থাকবি বল দেখি? ঠিকই আছে, যে দেখ বাবা, দেখ বউটার যে গয়না গিলি আছে না, সেই গয়না গিলাই এখন বন্ধক দেবো, আর বন্ধক দিয়ে ঘরটা পাও তো ছাড়াবো, এখন ওইবি কোথায়? তারপরে আস্তে আস্তে আমরা জমি জায়গা গিলে আমরা সব ইয়া করবো। তোরা কান্দিন নি আর, বুঝলি তো? বুঝতে পারলি না তাৎকাল সৎ বেটা করে ইয়া করে নিজের বউটা নাই কেন বলে? বউটা এরকম বউ নয় আমার, এই তো বলছে তো। ওই যে একটা কোথা থেকে বউ নিয়ে আসছে, ওই কি সব ইংরেজি কথা বলছে। ওদের কথা ছাড়, এখন যা আবার হয়েছে বাবা, অনেক খারাপ লাগছে আমাকে। তোরা না বুঝে, আমাকে না বুঝে তুই আর ওকে সবকিছু লিখে দিলিস। ঠিকই করেছি, যা করেছি, ঠিক আছে। তুমি বড় ভুল করেছি ওকে লিখে দিয়ে। তো ঠিক আছে, এখন গয়না গিলা আছে বউটার, সেই গয়না গিলা ইয়া দিয়ে ঘরটা ছাড়াবো। দেখলি ওটা ভাই বটে, ও স্বার্থপর ভাই বটে, এক নম্বর স্বার্থপর ভাই। আমার স্বার্থপর ভাই বটে একদম। সব ভুলে গেল আগেকার দিনের কথা। কত কষ্ট করে সব ভুলে গেছো। এখন চাকরি করছে, চ ঘর দিক চ যা আবার হয়েছে, চ। আর কান্দিন নে, চ। আমার আর একদম ভালো লাগছে না। চ তুই কান্দিন নে, চ বাবা। আমার আর একদম কান্দিন নে, চ কান্দিন নে বাবা, চ। নমস্কার, জোহার সবাইকে, জোহার জানাই। আজকে ভিডিওটা আপনারা দেখলেন, তো এটা আছে ভাইয়ে ভাইয়ে মানে কেমন হয় সেটাই আপনারা তুলে ধরলি। তো কাহিনী স্ক্রিপ্ট কেমন লাগেছে অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট করবেন। আর প্রতিটা লোকের চরিত্র কেমন হয়েছে। এখন আমরা নতুন কাজ করছি, এই মানে বিগত 2-3 সপ্তাহ থেকে কাজ শুরু করেছি। তো
এখন অভিনয়ে আমরা সবাই এখন কাঁচা আছি, তো যদি অভিনয়ের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করে দিবে। আর চেষ্টা করছি পরবর্তী ভিডিওতে আরো ভালো ভালো করার, কারণ এখন তো জাস্ট শুরু করেছি। তো এই যে যে কাহিনীটা যে এটা স্বার্থপর ভাই, একটা ভাইকে লেখাপড়া শিখেছে, তার দাদা তার বাবা কত কষ্ট করে ভাইটাকে লেখাপড়া শিখেছে, কিন্তু সে সৎ ভাই বলে সে নিজের মা বাবাকে শুদ্ধা দলিলে সবকিছু লেখায় নিয়ে আর বাইরে চলে গেল, মা বাবাকে শুদ্ধা ফেলে দিয়ে চলে গেল। সে সময় যে আসল সৎ বেড়াটা, সেই সৎ বেড়াটাই কিন্তু নিজের মা বাবাকে দেখলো। এটাই কাহিনীর মধ্যে আমি তুলে ধরেছি, যেগুলা সামাজিক পুরুলিয়ার একটা সামাজিক শিক্ষামূলক ভিডিও আপনাকে আমি উপহার দিলি।